বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করব তোমাদের সবার খুব খুব পছন্দ হবে। সন্ধ্যাবেলা মুখ টুক ধুয়ে দেখো রেডি হতে বসে পড়েছি। বিয়েটা কার বলো তো? তোমরা অনেকেই দেখেছো বা শুনেছো যে আমার বাবুকে যে দিদি পড়াতে আসে, প্রাইভেট মাস্টার, তো সেই দিদির বিয়ে, তার জন্য রেডি হচ্ছি, বিয়েতে যাব। আর জানো তো বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছিল বিকাল সন্ধ্যার দিকে, আর রাস্তাঘাট তো কাদায় ভরে গেছে। তো এই কাদার মধ্যে না শাড়ি টাড়ি পরে মন চায় না কোথাও যাই, কিন্তু যেতে তো হবে, কারণ বাবুর দিদির সাথে না আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ও যখন আমাদের বাড়িতে পড়াতে আসতো ওর সাথে কৃষ্ণ কথা আলোচনা করতাম, তারপর ওর হবু বরের সম্বন্ধে অনেক কিছু শুনতাম। তো ওর বরকে দেখারও খুব ইচ্ছা ছিল, আর ওকে বিয়ের সময় সেজে কেমন দেখাচ্ছে সেটাও দেখার খুবই ইচ্ছা ছিল। আর আমি না গেলে আমার বাড়ির কেউ যেতে চাচ্ছিল না। তো বললাম যে চলো তাহলে যাই। তো আমার শ্বশুর যাবে না, আর বাড়িতে এসেছে ননদ আর ননদের ছেলে, তো ওরাও বললো যাবে না। তো আমি, আমার শাশুড়ি, আমার ছেলে আর আমার বর, আমরা এই কয়জন মিলে বাইকে গেলাম। তো প্রথমে ভাবছিলাম হেঁটে হেঁটে যাব, তারপর রাস্তাঘাটের অবস্থা দেখে না হাজবেন্ড বললো যে থাক তাহলে, কষ্ট করতে হবে না, আমি বাইক বার করছি, বাইকে করে চলো। আসবো কি আসবো না এই কথা ভাবতে ভাবতে অনেকটা লেট হয়ে গেছে। তো হাজবেন্ড বললো যে ঝটপট রেডি হয়ে নাও, না হলে আর যেতে হবে না। তো তারপর চলে আসলাম রেডি হতে। তো একটা ব্লাউজ পরে নিয়েছি, আর কি শাড়ি পরবো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। অর্গানজা শাড়ি পরবো, আগের বছর দুর্গাপুজোর সময় কিনেছিলাম, মাত্র একদিনই পরেছি, তারপর আর পরাই হয়নি। তো আজকে ভাবলাম এই শাড়িটাই পরি। আর হালকা পাতলা মেকআপ করছি, কারণ বেশি মেকআপ আমি জানিও না, আর হেভি মেকআপ এখন বৃষ্টির মধ্যে ইচ্ছাও করছে না। তো যেটুকু না করলেই নয়, লিপস্টিক, আইলাইনার, কাজল এগুলোই করছি টুকটাক। তো চলো রেডি হয়ে নিই। মেকআপ তো টুকটাক করতেই পারি, কিন্তু শাড়ি একদমই পরতে পারি না। বিয়ের প্রায় 8-9 বছর হতে গেল, কিন্তু এখনো পর্যন্ত শাড়ি পরাই শিখলাম না। আগে আমার ছোট ননদ ছিল, ও শাড়ি পরিয়ে দিত যেখানে যেতাম না কেন, কিন্তু তারপর ওর বিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর না শাড়ি পরতে আর পারি না। এখন ওর জন্য কোথাও গেলে চুড়িদারটা বেশি পরি, আর শাড়ি যদিও বা পরি মনে হয় রাস্তাঘাটে গেলে খুলে খুলে পড়ে যায়, এইরকম অবস্থা। তো আমার মনে হয় না যে আমি আর শাড়ি কোনো জীবনে পরতে পারবো। তো আজকে ভাগ্য ভালো ও আছে, ও শাড়ি পরিয়ে চুল বাঁধিয়ে আমাকে দিতে পারবে। তো চলো এখন মানে প্রায় কাজল আইলাইনার সবকিছু পরে নিয়েছি, এখন লিপস্টিকটা পরে নিচ্ছি। প্রথমে তো না না করছিলাম, তারপরে যাওয়ার জন্য না খুব খুশি লাগছে, খুব এক্সাইটেড হয়ে সাজগোজটা করছি। তো চলো, আর সবকিছু হয়ে গেছে, শুধুমাত্র শাড়িটা পরলে হয়ে যাবে। তো ননদকে ডাকছি যে শাড়িটা পরিয়ে দিয়ে যা, তারপর আমি বেরিয়ে যাব। আর জানো তো বিয়ে বাড়িতে গিয়ে না আমি কিন্তু কিছুই খেতে পারবো না। তোমরা তো সবাই জানো যে আমি নিরামিষ খাই, আর যারা জানো না তাদেরকেও বলছি আমি নিরামিষ খাই। তো ওখানে গেলে তো বিয়ে বাড়িতে বোঝোই তো, মাছ মাংস এগুলো তো কমন ব্যাপার থাকবেই, তো ওগুলো তো আমি খেতে পারবো না। তো নিরামিষ যদি কোনো আইটেম থাকে তবেই খাবো, আর যদি না হয় তো না খেয়ে বাড়িতে চলে আসবো। তো এই জন্য বিশেষ করে আমি যাচ্ছিলাম না যে এক জায়গাতে গিয়ে খাবো না, বসে থাকবো, কত লোক কত রকম কিছু বলবে। তো তারপর ভাবলাম যে যাই বলে বলুক, বিয়ের কনেকে দেখে আর বরকে দেখে আমি চলে আসব। তো দেখো রেডি হয়ে গেছি, আর গলাতে শুধুমাত্র একটা চোকারি পরেছি, আর আছে তুলসীর মালা, যেটা আমার জীবন থাকতে আমি কখনোই খুলবো না। ওটা আমার সব থেকে বড় অলংকার, আমার কৃষ্ণের ভালোবাসার চিহ্ন। তো চলো দেখো সবকিছু হয়ে গেছে, এখন শাড়িটা ইন করছি, কিন্তু সেফটি পিন পাচ্ছি না। আর আমার একটাই সমস্যা, আমি সেফটি পিন এত কিনি কিন্তু কোথাও সময়কালে আর খুঁজে পাই না। তো ননদ বললো ঠিক আছে দাঁড়াও আমি আসছি। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এখন বাবুকে রেডি করিয়ে দিচ্ছি। ওর জামা কাপড় পরানো হয়ে গেছে, মুখে একটু ক্রিম মাখিয়ে নিলে হয়ে যাবে। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর একদম ঠিক টাইমে এসেছি। কেন বলো তো? কারণ এসে দেখি বর গেটের সামনে হাজির। বর এখনো বিয়ের মণ্ডপে ঢুকতে পারেনি, সমস্ত শালীরা ঘিরে ধরেছে পয়সা নেওয়ার জন্য। আর বিয়ের দিন জানো তো এই জিনিসটা খুব মজার বিষয়, কারণ বরের পক্ষ থেকে পয়সা দিতে চায় না, কিন্তু কনের পক্ষ থেকে পয়সা নিয়েই ছাড়বে। এই দুজনের মধ্যে একটা খুব সুন্দর কম্পিটিশন চলে। তো চলো, আর এই যে দেখে নাও, এক ঝলক বরকে একটু দেখতে পেলাম, কারণ এত জোর জবস্তি হচ্ছে ওখানে টাকা পয়সা নিয়ে। তো ফাঁকা দিয়ে একটু বরের মুখটা দেখলাম, তারপর ভালোভাবে তোমাদেরকে দেখাবো আর নিজেও দেখবো। তো চলো, এখন তো বরকে দেখা হলো কোনো রকমে, তো এখন ভিতরের দিকে যাই। আর এই যে দেখো, বোঝোই তো বৃষ্টি পড়েছে, আর বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের অবস্থা কি। তো প্যান্ডেলের মধ্যেও না এরকম কাদা কাদা হয়ে গেছে। প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো এখন বিয়ের কনেকে দেখবো কেমন দেখাচ্ছে। ভালো আছো? সুন্দর লাগছে। তো এই যে বিয়ের কনেকে দেখে নাও কেমন লাগছে, খুব সুন্দর লাগছে তাই না? খুব মিষ্টি দেখাচ্ছে। আমি তো গিয়ে অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে আছি, কতটা সুন্দর আর মিষ্টি দেখাচ্ছে। তো চলো, আর জানো তো একটা মেয়ের কাছে না এই বিয়ের দিনটা খুব ইমোশনাল, খুব কষ্টের, মানে সহ্য করার মতো না। কারণ একটা মেয়ে সারাটা জীবন ছোট থেকে বড় হওয়া বাবার বাড়িতে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিজের গ্রাম সমস্ত কিছু ছেড়ে পরের বাড়িতে চলে যেতে হয়, কতটা কষ্টের। ভাবলে না কেমন কষ্ট হয়, কান্না পায়। তো আমি কারোর
বিয়ে দেখলে না আমার খুব কষ্ট হয়, মানে মনে হয় যে এই দেখো বাবা মা সবকিছু ছেড়ে পর হয়ে চলে গেল, নিজের স্বাধীনতা নিজের সবকিছু মানে শেষ ওখানেই। যদি বিয়ে হয় ভালো বাড়িতে তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে অ্যাডজাস্ট করতে করতে সারা জীবনটা এভাবেই কেটে যায়। আমরা এখন চলে এসেছি বিয়ের প্যান্ডেলে। তো এই যে দেখো মেনু কার্ডটা খুব সুন্দর করেছে, রিম্পা ও স্বপনের শুভ বিবাহ উপলক্ষে আয়োজিত ও প্রীতিভোজ। তো এখানে বর আর কনের ছবিটা দিয়েছে, তো কি কি আর কি খাওয়া দাওয়া এখানে দিয়ে দিয়েছে দেখো, অনেক কিছু আইটেম করেছে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখায় যে কি কি করেছে। তো দেখো প্রথমে বাবুর আর কি প্লেটে পড়ে গেছে একটা এগ ডেভিল। তো এই যে তার সাথে পড়েছে একটা লেবু। তো ও তো একা একা খেতে পারবে না, আমি ওকে বললাম যে আমি খাইয়ে দিই, ও বলছে না আমি খেতে পারবো। ও তো ডিম দেখে খুব খুশি হয়ে গেছে। তো থাক একা একা খেতে শিখুক, তাই না, বড় তো হয়ে যাচ্ছে। আসলে মায়ের মন তো মনে হয় যে একা খেলে হয়তো পেট ভরবে না বা ঠিক করে খেতে পারে না। তো এই যে তারপর দিয়ে গেল সাদা ভাত। আর বাবু তো ডাল টাল কিছুই নেবে না, তো এটা হাজবেন্ডের প্লেট, ও নিল ডাল। আর ডালের সাথে ছিল চিপস ভাজা, তার সাথে ছিল পটল চিংড়ি, আর তার সাথে ছিল তো চিকেন, স্যালাড, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এসব তো ছিলই। তো চলো ওরা খেতে থাক আর আমি বসে বসে দেখতে থাকি। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, শেষ পাতে দিয়ে গেল লট চমচম আর রসগোল্লা। তো চলো এখনই আমরা বাড়িতে চলে যাব, এখনো বিয়ে স্টার্ট হয়নি, ভেবেছিলাম কিছুক্ষণ বিয়ে দেখবো কিন্তু সেটা আর হলো না। হাজবেন্ড বলছে এখন বিয়ে দেখতে হবে না, বাইরে মেঘমেঘ করছে, কখন বৃষ্টি হবে তখন আটকে যাব আর বাড়িতে যেতে পারবো না। আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তো আমি তো কিছুই খাইনি, শুধুমাত্র একটা আইসক্রিম নিয়েছি আর খাচ্ছি ফুচকা। আর যিনি ফুচকাটা বানিয়েছে তিনি আমাদের গ্রামেরই চেনা জানা লোক, আর পুরো নিরামিষ, ওই জন্য খাচ্ছি। আর আজকে না একদম পেট ভরে ফুচকা খাবো, কারণ কোথাও গেলে না কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ভাত খাওয়ার জন্য ফুচকাটা বেশি বেশি খেতে পারি না, আর দোকান দিয়ে অত টাকার কিনে খেতেও খুব গায়ে লাগে। তো আজকে ভাবলাম পুরো খালি পেটে আছি, ফুচকাটা জমিয়ে খাবো। অনেক কটা ফুচকা খেয়েছিলাম জানো তো, আরো খেতে পারতাম কিন্তু বেশি খেলে আবার পেটের সমস্যা হয়ে যাবে, যার জন্য আর খেলাম না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।